হে গাইস, ইটস আয়েক। আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভাবছো নিশ্চয়ই এটা আমি কী দেখাচ্ছি। এটা ডুমুর গাছ। এখানে আমার মা ডুমুর তুলে নিচ্ছে। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, ডুমুর রেসিপি। এখানে আমার ডুমুর তোলা হয়ে গেছে। একটা পাত্রে আমি জল আর সামান্য হলুদ দিয়ে নিয়েছি, আর ডুমুরটা কীভাবে কাটবে সেটাই আমি দেখাচ্ছি এখানে। ডুমুরের ভিতরের অংশটা খেতে নিয়ে শুধু বাইরের খোসাটা খেতে হয়, কি আজব ব্যাপার। আমরা সব সময় ভিতরের অংশটা খাই, খোসাটা ফেলে দিই। এখানে খোসাটা খেতে হয় ডুমুরের। যারা জানো না তাদের জন্য আমি দেখিয়ে দিলাম। ভিতরের দানাটা যদি তোমরা ঠিকঠাক না ফেলো তাহলে একটুখানি বালির মতো কিচকিচ করতে পারে তরকারিটা। আর যেগুলো একদম ছোট ছোট হবে আমি তোমাদের দেখিয়ে দিলাম, ওগুলো এরকম পিস পিস করে কেটে নিলেই হবে, সেগুলোর আর খোসা ছাড়ানোর দরকার নেই আলাদা করে। তো এখানটায় দেখে নাও। তারপরে হয়ে গেছে, দেখো জলে রেখেছি, কতটা কষ বেরিয়েছে। এর মধ্যে প্রচণ্ড পরিমাণ কষ থাকে আর আয়রনও থাকে। তারপর একটু এরকম আলুটা পিস পিস করে ছোটো ছোটো করে কেটে ভেজে নেব। এই যে এখানে আমি ডুমুরটা সেদ্ধ করে নিয়েছি, দেখাতে গিয়ে আকাম করে ফেলেছি। আর এখানটা আলুটা ভাজা হয়ে গেছে। তারপর একটু চিংড়ি মাছ নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা। আজকে আমি আমিষ বানাবো, আগের দিন নিরামিষ খেয়েছিলাম, আমার প্রচণ্ড ভালো লেগেছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করা আমার। আর এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো, এতে আয়রন থাকে অনেক পরিমাণ। তারপরে একটুখানি কড়াইতে সর্ষের তেল জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে তোমরা তেজপাতা দিতেও পারো, নাও দিতে পারো। তারপর এটা হলো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, তো এটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এটা হলো দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া, তো এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। তারপর এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিচ্ছি একটু রঙের জন্য। আর এটা হলো ওই দইয়ের পাত্র, একটুখানি ধুয়ে জল দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে দইটা স্কিপ করেই ফেলতে পারো, আর চিংড়ি মাছটা ছাড়াও তোমরা নিরামিষ রান্না করতে পারো এটা। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডুমুরটা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। তারপর আলু আর চিংড়ি মাছটা দিয়েও আবার কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। কষানো হয়ে গেছে, আমি এখানটা জল ঢেলে দিচ্ছি কিছুটা পরিমাণ। তারপর এই যে এখানটা তরকারিটা ফুটে এসেছে, তরকারিটা ফুটে আসলে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে ফেলো। যারা আমার মতো শহরে থাকো তারা বাজারে এটা কিনতেও পাবে, আবার আশেপাশে অনেক জায়গায় গাছও দেখা যায়, যেমন আমি গাছ দিয়ে পেরে নিয়েছি। যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই খেয়েছো, সবাই খেয়ে দেখো, ভালো লাগবে।